বরতলা স্মার্ট ইনফো সলিউশন ভিডিওর পক্ষ হতে আপনাকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক চালায় না এমন লোক খুবই কমই পাওয়া যায়, কিন্তু কয়জনেই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজে 2025 সালে কিভাবে নতুন নিয়মে আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন, কারণ কোথাও স্কিপ করে গেলে হয়তো অনেক কিছু মিস করে যেতে পারেন। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের স্ক্রিনে। আপনারা চাইলে ফেসবুকের মূল অ্যাপস দিয়েও একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অথবা ফেসবুক লাইট দিয়েও একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটি অ্যাপস রয়েছে, একটা হচ্ছে ফেসবুক লাইট আর একটা হচ্ছে ফেসবুক। এখানে আমি দুইটা ফেসবুক চালাচ্ছি। এছাড়াও এদিকে দেখতে পাচ্ছেন আমার আরেকটি ফেসবুক রয়েছে। একটি মোবাইলে আমি 3টা ফেসবুক চালাবো। তো কিভাবে, অনেকে প্রশ্ন করতে পারেন। এই ভিডিও আমি একটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিভাবে একটি মোবাইলে একাধিক ফেসবুক চালাতে পারবেন। তো আমি এখন এই ফেসবুক এটাতে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন এটা একেবারে নতুন ফেসবুক। এখানে আপনি মোবাইল নাম্বার আর ইমেল নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। আপনার যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে এখানে লগ ইন করতে পারবেন। আপনার কোথাও যদি ফেসবুক পাসওয়ার্ড ভুলে যান, এখান থেকে ফরগেট করে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব, তাই আমাদেরকে এর নিচে যে অপশন রয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করতে হবে। আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব, যেহেতু আমি আপনাদেরকে একটা নতুন নিয়মে কীভাবে নতুন অ্যাকাউন্ট করতে হয় সেটাতে শেখাতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা আসছে, একটা হচ্ছে গেট স্টার্ট, একটা ফাইন্ড মাই অ্যাকাউন্ট। যেহেতু আমি নতুন করতেছি তাই আমাদেরকে এই যে গেট স্টার্ট এটাতে ক্লিক করতে হবে। তাহলে আমরা গেট স্টার্টে ক্লিক করে দিলাম। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আপনাকে অ্যালো করতে বলতেছে, আমি অ্যালো করে দিলাম। এখানে নাম দিতে হবে, আপনি আপনার নাম দিবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের ভোটার আইডি কার্ডে যেরকম নাম আছে ওই রকম নামটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ যেহেতু এখন ফেসবুক থেকে ইনকাম করার সুযোগ আছে সেটা লোভে নিতে পারবেন। আমি আমার নামটা দিয়ে দিলাম। এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমার জন্ম তারিখ চাচ্ছে, আমি আমার জন্ম তারিখটা দিয়ে দেব। আপনারা আপনাদের জন্ম তারিখ, মাস সবগুলো সেট করে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। সেটিং করার পর এই যে নিচে একটা সেট লেখা আছে, এটাতে ক্লিক করে দেব। সেটা ক্লিক করে দিলাম। এরপর আমার জন্ম তারিখটা এখানে শো করতেছে। এরপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে একটি অপশন আসছে, আপনি কি মেল না ফিমেল। এখানে যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেলে এখানে ক্লিক করবেন। এই এটাতে ক্লিক করলে হবে। আর যারা মেল পুরুষ তারা এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, যেহেতু আমি পুরুষ তাই আমি মেলে ক্লিক করলাম। এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলা হচ্ছে। আর যাদের মোবাইল নাম্বার নাই, ইমেল নাম্বার দিয়ে খুলতে চান, তাহলে তারা এই ইমেল নাম্বারে এটাতে ক্লিক করবেন। যেহেতু আমি মোবাইল নাম্বার ইউজ করব না, আমি ইমেল নাম্বার ইউজ করব, তাই আমি সাইন আপ উইথ ইমেল এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমার ইমেল অপশানটি চলে আসছে। এখানে আমি আমার ইমেলটা দিয়ে দেব। এই যে এই ঘরের মধ্যে আমি আমার ইমেল নাম্বারটা দিয়ে দেব। আমি আমার ইমেল নাম্বারটা দিয়ে দিলাম। ইমেল নাম্বারটা দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনার পাসওয়ার্ড দেওয়ার সময় বড় হাতের ছোটো হাতের এভাবে মিলিয়ে, সংখ্যা মিলিয়ে আপনার পাসওয়ার্ডটি দেবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে আপনি এই পাসওয়ার্ডটা সেভ করবেন কিনা। সেভ করলে সেভে ক্লিক করবেন, আর সেভ না করলে নট নাও ক্লিক করবেন। যেহেতু আমি এটা সেভ করব, এটা সেভে ক্লিক করব। এবার এখানে অনেকগুলো কন্ডিশন দিয়েছে, এগুলো পড়ে নেবেন। এরপর নিচে আই এগ্রি এটাতে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন এখন ওরা বলা হচ্ছে আমার ইমেলের মধ্যে একটি কোড গেছে, ওই কোডটা এখানে বসাতে হবে। চলুন তাহলে আমরা ইমেলের মধ্যে চলে যাই। জিমেলে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে আমার কাছে একটি কোড চলে আসছে। এই কোডটি ওখানে ফেসবুকের ওখানে বসাতে হবে। ঠিক আছে, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে
কোডটার উপর চেপে ধরবেন, আলতোভাবে হাতে চেপে ধরলে এটা কপি লেখা আসবে। এই চেপে ধরলাম আমি, সিলেক্ট হয়ে গেল। এর উপরে কপি আছে, কপি লেখাতে ক্লিক করব, কপি করে ফেললাম। এরপর আমরা চলে যাব আবার ফেসবুকে চলে আসলাম। এরপর আবার হালকা করে চেপে ধরবো, এরপর পেস্টে ক্লিক করব, এরপর নেক্সটে ক্লিক করব। এরপর এখানে আমাকে একটি পিকচার দেওয়ার জন্য বলা হচ্ছে। পিকচার দেওয়ার জন্য এই যে নিচে অপশন দেখতে পাচ্ছেন অ্যাড পিকচার, এটাতে ক্লিক করতে হবে। আর যদি পিকচার দিতে না চান এখানে স্কিপে ক্লিক করে চলে গেলে হবে। আমি যেহেতু পিকচার দেবো তাই অ্যাড পিকচারে ক্লিক করব। অ্যালো অ্যাক্সেস দিয়ে দিলাম, অ্যালো, আবার অ্যালো দিয়ে দিলাম। এখান থেকে আমি আমার এই যে পিকচার তৈরি করে রেখেছি এখান থেকে একটা পিকচার সেট করে দেব। এই দেখতে পাচ্ছেন, এটা আপনারা এডিট করতে পারবেন, এখান থেকে বড় ছোট করতে পারবেন। এরপর আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, অ্যাডজাস্ট করে নিয়ে ডানে ক্লিক করে দেবেন। এই দেখতে পাচ্ছেন আমার পিকচারটা সেট হয়ে গেল। এরপর আপনারা এখানে নিচে যে ডান অপশন আছে এই ডান অপশনে ক্লিক করবেন। ক্লিক করলাম, ওয়েলকাম টু ফেসবুক। এরপর এখানে আপনার বলা হচ্ছে টার্ন অন কন্ট্যাক্ট। এখানে আপনার মোবাইলের মধ্যে যতগুলো কন্ট্যাক্ট আছে ওই কন্ট্যাক্টগুলো যাদের ফেসবুক আছে তাদের যদি টার্ন অন করেন তাহলে তাদের ফেসবুকে নোটিফিকেশন চলে যাবে, তারা চাইলে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আপনার ফেসবুকে অ্যাড হতে পারবে। আর নট নাও দিলে ওগুলো হবে না। আমি টার্ন অন করে দিলাম, কারণ যেহেতু ফেসবুক এটা সবার কাছে যাক, সমস্যা নেই, আমি চাচ্ছি সেটাই। এরপর নেক্সটে ক্লিক করলাম। এরপর এখানে ফোন নাম্বার দেওয়ার জন্য বলা হচ্ছে, আমি ফোন নাম্বার এখন দেবো না, তাই আমি স্কিপ করে দেবো। নিচে যে স্কিপ লেখা আছে ওটাতে ক্লিক করে দেবো। এরপর ফেসবুকের কোনো নোটিফিকেশন আপনার কাছে আসবে কিনা সেটা যদি আপনি চান তাহলে টার্ন অন নোটিফিকেশন দিবেন, অথবা স্কিপ করে যাবেন। যদি নোটিফিকেশন না চান তাহলে স্কিপ করে যাবেন। আমি চাই সেখানে আমি টার্ন অন নোটিফিকেশনে ক্লিক করব। এরপর অ্যালোতে ক্লিক করে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটা একেবারে নতুন নেমে ওপেন হয়ে গেছে। এখন আমার এখানে লোকেশন সেট করার জন্য বলা হচ্ছে, আমি সেট লোকেশনে ক্লিক করব। এখান থেকে আমি আমার সিটি দিয়ে দেব। এখানে আমি চিটাগং সেট করে দিলাম। চিটাগং সেট করার পর এখানে নিচে সেভ অপশনে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা সবুজ চিহ্ন চলে আসছে, এটা আমার লোকেশনটা ওকে হয়ে গেছে। এরপর ব্যাগে যাব, দেখতে পাচ্ছেন এখানে আমার লোগোটা ওকে হয়ে গেছে। এখান থেকে চাইলে আমি লোগো চেঞ্জ করতে পারবো, আরেকটা অন্য কোনো লোগো দিতে চাইলে সেটাও দিতে পারবো। এরপর যদি আমি পিছনে অ্যাড কভার দিতে চাই তাহলে এই যে উপরে একটা লেখা আছে অ্যাড কভার ফটো, এটাতে সিলেক্ট করতে হবে। আমি একটা ব্যাগে কভার ফটো দেবো, এটাতে সিলেক্ট করলাম। এরপর চুজ কভার ফটো দেওয়ার জন্য ফেসবুক থেকে দিতে পারবেন, আপলোড ফটো আপনার মোবাইল থেকেও দিতে পারবেন। আমি আমার মোবাইলে ক্লিক করব। আমি এখান থেকে আমার একটি কভার ফটো দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমার কভার ফটো সেট হয়ে গেল। এরপর উপরে সেভ অপশনে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন লিভ ইন চিটাগং, এখানে সি ইউর অ্যাবাউট ইনফো ক্লিক করলে এখানে আমি যতগুলো ইনফরমেশন দিয়েছি সবগুলো এখানে দেখতে পারবেন। এখানে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে পারবেন, আপনার কলেজ, স্কুল, অ্যাড সিটি সবগুলো দিতে পারবেন, অ্যাড ওয়েবসাইট, অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখানে আপনার বিস্তারিত সব কিছু দিতে পারবেন। এই দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বার সবগুলো এখানে এক এক করে অ্যাড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এখনো স্ট্যাটাস বা কোনো কিছু দিয়ে নেই, এখানে শুধু আমি লোগোটা চেঞ্জ করেছি, লোগোটা এখানে শো করতেছে। ঠিক আছে, এখানে আমি রিল দিতে পারবো, এখানে লাইভ করতে পারবো। এরপর এডিট পাবলিক ডিটেলস, এখানে ক্লিক করলে পাবলিক ডিটেলস জানতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমার কভার ফটোটি এখানে চলে আসলো। এখানে অ্যাপসটা আপনি তৈরি করে নিতে পারবেন, এগুলো পরবর্তী এক এক করে আমি দেখাবো কীভাবে তৈরি করতে হয়। এখন যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট খুলেছি তাই একটা অ্যাড টু স্টোরি দিয়ে দেবো। অ্যাড টু স্টোরিতে ক্লিক করে আমি একটা স্টোরি তৈরি করে রেখেছি, এটাই দিয়ে দিই। এরপর এখানে আপনার চাইলে
ফাইন্ড ফ্রেন্ড, এখানে আপনার ফ্রেন্ড অ্যাড করতে পারবেন। এখানে ফিল্টার দিয়ে আপনি পোস্ট করতে পারবেন। হোয়াটস ইউর মাইন্ড, এখানে আপনি কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারেন। এখানে মনে করেন আমি ক্লিক করলাম, এখানে অনেকগুলো আছে, অপশন আছে। এখান থেকে আপনার এখানে ক্লিক করে অনেকগুলো অপশন নিতে পারবেন। এখান থেকে মনে করেন এটাই নিলাম, এখানে লিখব আলহামদুলিল্লাহ, তারপর নিচে লিখব সবাইকে আমার নতুন ফেসবুক অ্যাকাউন্টে স্বাগতম। ঠিক আছে, এটা লিখে আমি এখান থেকে লোকেশন সেট করে দিতে পারবো। হ্যালো করে দিলাম, অ্যাপ টার্ন অন করে দিছি, চার্জ করব PHI চিটাগং দিয়ে দিলাম। এরপর এখানে ফিলিংস দেব হ্যাপি। এরপর কাউকে ট্যাগ করতে চাইলে দিতে পারেন, আমি আর কিছু দেবো না, পোস্ট করে দেব। এই যে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, সবাইকে আমার নতুন ফেসবুক অ্যাকাউন্টে স্বাগতম। এভাবে করে আপনারা রেগুলার অ্যাক্টিভ থাকবেন। এখান থেকে আপনারা একটা ইনকাম করতে পারবেন, বিভিন্ন ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারবেন, বিভিন্ন নিউজ জানতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, তবে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করবেন। এর পরবর্তীতে আমি ফেসবুক পেজ কীভাবে অ্যাকাউন্ট করতে হয় ওটাই দেখাবো। ফেসবুকের আরও খুঁটিনাটি যেগুলো সেটিংস আছে ওগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বেল বাটনে ক্লিক করে একটি করে কমেন্ট করে যাবেন, ভালো মন্দ। ওকে, আল্লাহ হাফেজ।